বিষয়টা বলেছে সেটা হলো মূল কথা হলো ভারতের পাথর ইম্পোর্ট করে এনে আমাদের দেশে বিক্রি করবে, অথচ আমাদের দেশে পাথর আছে নদীতে। আমাদের শ্রমিকরা হাজার হাজার শ্রমিক এই পাথর উত্তোলন করে তাদের জীবিকা নির্বাহ করে এবং আমরা ভালো মানের পাথরগুলো পাচ্ছি। এবং আমরা এর পাশাপাশি মনে করি যে ভারত থেকে যেই পাথরগুলো নিম্নমানে আসবে এগুলি আমাদের বয়কট করা উচিত। আগামী দিনে যাতে আমরা এই নদীর পাথরগুলা সুন্দরভাবে সংগ্রহ করতে পারি সেই উপলক্ষে আমি সকলের কাছে এবং কর্তৃপক্ষের কাছে আবেদন করলাম মরতে হয় এবং বাংলাদেশের একটি সমৃদ্ধ খনিজ পদার্থ, সেই খনিজ পদার্থ থেকে তার উপকারিতা থেকে বাংলাদেশের মানুষ বঞ্চিত হয়। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, সিলেটের মাটি থেকে খনিজ পদার্থ পাথর উত্তোলনকে বন্ধ করে আমরা দেখেছি অতীত সরকার বিদেশ থেকে মোটা অঙ্কের টাকার পাচার করে সেই টাকা দিয়ে বাংলাদেশে পাথর আমদানি করত। উন্নত মানের পাথর আমাদের দেশে থাকা সত্ত্বেও নিম্নমানের পাথর আনার জন্য বিদেশের দিকে আমাদেরকে চেয়ে থাকতে হতো, বিদেশের দিকে আমাদের পাড়ি জমাতে হতো, বিদেশেরকে মোটা অঙ্কের টাকা আমাদেরকে পরিশোধ করতে হতো। কিন্তু আফসোস এবং পরিতাপের বিষয় হলেও সত্য যে বাংলাদেশে এর চাইতে উন্নত মানের পাথর বিদ্যমান। কাজেই বর্তমান সরকারের কাছে আমাদের অনুরোধ থাকবে, গরিব, এতিম, মিসকিন এবং শ্রমজীবী কর্মজীবী মানুষের অধিকার আদায়ের লক্ষ্যে এবং দেশের অর্থনীতির চাকাকে সমৃদ্ধ করার লক্ষ্যে বাংলাদেশের সেই পাথর উত্তোলনকে আবার শুরু করা হোক, বাংলাদেশকে আবার সমৃদ্ধশালী রাষ্ট্র হওয়ার জন্য সহযোগিতা করা হোক এবং বিদেশ থেকে যে সমস্ত নিম্নমানের পাথর আমদানি হচ্ছে, বিদেশ থেকে মোটা অঙ্কের যে সমস্ত টাকা পাচার করা হচ্ছে সেগুলো থেকে রক্ষা করে বাংলার মানুষ যেন নিজেরা সচ্ছল হতে পারে, বাংলার মানুষ যেন নিজেরা স্বাবলম্বী হতে পারে, সেই জন্য সিলেটে সহ বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে যে সমস্ত জায়গায় খনিজ পদার্থ পাথর উত্তোলনের সুবিধা রয়েছে সেই সমস্ত জায়গা থেকে পাথর উত্তোলনের সুযোগ করে দেওয়া হোক। সাথে সাথে আমাদেরকে সজাগ দৃষ্টি রাখতে হবে, যারা বাংলাদেশের এই খনিজ পদার্থ উত্তোলনকে বন্ধ করে দিয়ে বাংলাদেশের এই খনিজ পদার্থ উত্তোলন বন্ধ করে দিয়ে বিদেশের প্রতি আমাদেরকে মুখাপেক্ষি করতে চায়, তাদের কোন ষড়যন্ত্র যেন আমরা কোনোভাবেই বরদাস্ত না করি। সিলেটের সহ বিভিন্ন অঞ্চলে আমাদের যে পাথর খনিজ পদার্থ রয়েছে সেই পাথর খনিজ পদার্থ দিয়ে আমরা যেন আমাদের দেশকে স্বাবলম্বী করতে পারি, কোনোভাবেই যেন আমাদের বাংলাদেশকে কোন রকম ষড়যন্ত্র করতে না পারে, সেজন্য আমাদেরকে সজাগ দৃষ্টি রাখতে হবে। সেই প্রত্যাশা নিয়েই আমি আমার